হাই, মিলনডালি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, একটা পৈতের ব্লগ নিয়ে চলে এলাম। গায়ে হলুদে 5ই চৈত্র মা পেলো, দেখো এই ঝুড়িটা, আর সাথে এই যে জিনিসপত্রগুলো, আর এই যে সবজিগুলো, এগুলো বাপের বাড়ি থেকে বাবা পাঠিয়েছে। করলা, ভেন্ডি, শসা, 2 রকমের লঙ্কা, কাগজি লেবু, রসুন, বরবটি, বেগুন, 2 রকমের শাক, পাট শাক, বিলাতি, বেথো শাক, সজনে ডাঁটা, বেগুন, এইসব। তো দেখতে পাচ্ছ এত রকমের সবজি। আর ছেলের জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা এনেছে এখানে বাবা, ঘরের দাদা, লিচি ড্রিঙ্কস। তো দেখো, আমরা ভোজ খেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আইবুড়ো ভাতের দিন, মানে গায়ে হলুদের দিন, বিয়ের মতোই তো সব কিছুই হয়। তো যে ছেলে আমি দুজনেই হলুদ হলুদ করে নিয়েছি। তো এই যে যাবো পাশের বাড়ি দিদাদের সাথে, মা যাবে, আমি যাব। আর আমরা মুড়ি খেয়ে চলে এসেছিলাম ওদের বাড়ির থেকেই, মা যায়নি তখন, এখন মা যাচ্ছে দুপুরে। এই যে ছবি তুলতে বলছিলাম তোমাদের দাদাকে। তো এই যে দিদা, চলো একসাথে ভোজ খেতে চললাম। সকালে দিদা আমাকে বকছিল, সব শাড়ি তুমি কাচো, খুব শাশুড়ির মতো হয়ে গেছো, এইরকম বকছিল। কাচবে না শাড়ি, সব ভালো ভালো শাড়ি এবার কাছে কেউ, এরকম মা বলছে আমার বউ তো, তাই আমার মতোই হয়েছে। নমস্কার। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়ি। সন্ধেবেলা আমাদের এখানে নিয়ম, যার পৈতে হয় বা যার বিয়ে হয় তাকে খেতে আসতে বলতে হয় মিষ্টি জল। চলে এসছে, দেখো সন্ধেবেলায় ছেলেটারই পৈতে, বয়স এখন 10+। ওদেরকে মিষ্টি জল দিতে হয়। ওদের সঙ্গে অনেকে আসে, মাসি, পিসি, যাই হোক বাড়ির অনেকে আসে। তো দেখো সকালবেলা 6ই চৈত্র, হ্যাঁ আজকে। তো দেখো মা রেডি হয়ে গেছে, এই যে ভিক্ষা দেবে। থালাতে দেখলে, কাঁসার থালাতে টাকা, ফল মূল সব নিয়ে ওগুলো ভিক্ষা দেবে। আর আমরা দুপুরবেলা চলে যাচ্ছি ভোজ খেতে। তো মা ভিক্ষা দিয়ে চলে এসছে, এবার আমরা একসাথে যাব ভোজ খেতে। দেখো মা রেডি, আমিও রেডি। তো দেখো ছেলে দুষ্টুমি করছে। আর আমাদের বাড়িটার দুয়ারে দেখলে নাম লেখা আছে বাবার আর মায়ের। তো সেটা তোমাদের দাদাভাই ভিডিও করেছিল একটু। এই যে আমি ছবি তুলছিলাম ওদেরকে। আমার ছেলে দেখো কত বড় হয়ে গেল, ওর বাবার মতন করে চলছে। বাচ্চারা তো কপি করে বড়দের, তাই না? তো এই যে এখানে পৈতে হয়ে গেছে, ব্রহ্মচারী ঘর ঢুকে গেছে। যদিও আমি আর মা প্যান্ডেলে বসে গেছিলাম খাবার টেবিলে, খাইনি তখনও। আর ছেলের টয়লেট পেয়েছিল বলে ওর বাবা টয়লেট করাতে এসেছিল। আর এই যে বাড়ির এখানে একটু ভিডিও করে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর ব্রহ্মচারী ঘরে ঢুকে গেছে, ব্রহ্মচারীকেও দেখাবে ভিডিও। দেখো বিয়ের মতোই ছাদনা তোলা হয়, সব কিছু বিয়ের মতো, শুধু বউ থাকে না, বাকি সব কিছুই একই রকম। আর এই যে বয়স্ক মানুষ মারা গেছে, এটা হচ্ছে জেঠুর ছবি। এই জেঠুরই নাতি পৈতে হচ্ছে। জেঠু আগের বছর মারা গেছেন জেঠু। তো যাই হোক, ওনার ফটোতে মিষ্টি জল দেওয়া হয়েছিল। আর এই যে আমার ছেলে যাচ্ছে ব্রহ্মচারীকে প্রণাম করতে, ওর বাবা নিয়ে গেছিলো। আর এই যে হলুদ শাড়ি পরে আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী, মানে ক্লাস ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছে। ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত একসাথে পড়াশোনা করেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে, তাই ছোটোবেলার বান্ধবী। তো আমার ছেলেকে খুব আদর করছিল। এই দিদিভাই খুব ভালো। এমএটা করেনি, কারণ তখন বিয়ে হয়ে গেছিলো, তখন তোমার দাদাভাই আলাদা পড়াশোনা করেছে। আমার এখন ভিডিও আমি কখন আসবে আমাদের হ্যাঁ সোমু করে দিবে ভিডিও। ব্রহ্মচারীকে দেখলে, আর পাশে লাল শাড়ি পরে ওর মা, ব্রহ্মচারীর মা, ওকে সেবা করার জন্য বসে আছে, মানে ব্রহ্মচারী সেবা করবে।
আমরা জানো জ্যাকেট গুলো শুকাই দিলাম, জ্যাকেট ভিজে গেছে আমাদের, জল কমেছে দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি পুকুরে এসছে। মা দেরি দেখে ছেলেকে নিতে চলে এসছে, কারণ খাবার দাবার শুরু হয়ে যাচ্ছিল, তার জন্য। তো গান বাজছিল, বক্স বাজছিল বলে কপিরাইট আসবে, তাই আমি মিউট করে রেখেছি বেশিরভাগটাই। তো মা আমি কি বিষয়ে গল্প করছিলাম যাই হোক মনে নেই। প্যান্ডেলটা কিছুটা দেখাতে পারলাম, হয়তো পুরোটা না হলেও। বেলুন দিয়ে গেট করেছিল আর ডেকোরেশন ছিল খুবই সুন্দর। দেখো প্যাকেটের মধ্যে কাঁসার থালা দিয়েছিল, প্রত্যেকটাতে এখন কাঁসার থালা, বিয়ে বাড়িতেও কাঁসার থালা দিচ্ছে, আর এমনি পৈতে বাড়িতেও বেশিরভাগ এখন ফ্যাশন হয়ে গেছে কাঁসার থালার উপর কলা পাতার, মানে প্লাস্টিক একটা কলা পাতার কাগজ টাইপের প্লাস্টিক, তার উপর একসাথেই রুমাল মোড়া থাকছে, তাহলে আর আলাদা আলাদা দিতে হচ্ছে না। এই রুমালটা পকেটে রাখো, খাও শোনো শাক ভাজাটা খাও। তো প্রথমে নুন, কাগজি লেবু, বেগনি, শাক ভাজা দিয়ে শুরু হলো, এবার দেবে ভাত। খাবার খুবই সুন্দর হয়েছিল, রান্নাবান্নাও খুব সুন্দর। তো এই যে ভাত, এটা একটা শুক্তো দিয়েছে সব রকম, আর এটা ইঁচড় চিংড়ি, তো প্রচুর মানে চিংড়ি ছিল ইঁচড় চিংড়িতে, আর খুবই সুস্বাদু রান্নাবান্না। আর কাঁসার বাটিতে এটা দিয়েছে পোস্ত, আর কাঁসার বাটিতে মাছের কালিয়া, আর দই মাছ আলাদা দেবে। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। দেখো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে দই মাছ, ওটা মাছের কালিয়া, একটা দই মাছ, এই যে দই মাছ। তো তার সব মিষ্টি, পায়েস, ছেলে তো কিছুই খায়নি দেখতে পাচ্ছ, চাটনি খেজুরের, সবার শেষে আইসক্রিম আর হজমলা। বাবা গেছিল অন্য একটা বাড়িতে, নেমন্ত্রণ ছিল, 3টে পৈতে বাড়ি একসাথে। আগামীকালও আবার ভোজ আছে, মানে 7ই চৈত্র। তো এই যে ছেলে খাচ্ছে দেখো আইসক্রিম, আর কাকু এনেছিল ওর জন্য দই আম। অন্য আরেকটা বাড়িতে কাকু গেছিলো ভোজ খেতে, সেখান থেকে নিয়ে এসেছিলো। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকলেই ভালো থাকে। এই দেখো ছেলে দই আম খেতে ব্যস্ত। তো আজকের মতো টাটা, ভালো লাগলে প্লিজ লাইক করো।